আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে গাড়ি কিভাবে চালাতে হয় সেটি শিখাবো, এবং আপনারা যদি গাড়ি চালানো শিখে রাখেন আপনাদের বিভিন্ন সময় উপকারে আসবে। যেমন ধরুন, এক জায়গায় যাচ্ছেন, তখন ড্রাইভার অসুস্থ হয়ে গেল, তখন আপনি গাড়িটা চালিয়ে নিয়ে আসতে পারবেন। এবং ধরুন আপনি নিজে গাড়ি কিনেছেন, তখন মাঝে মধ্যে চালাতেও পারবেন, এবং বিভিন্ন সময় আপনার অনেক কাজে লাগবে। তো সেই জন্য গাড়ি চালানোটি শিখে রাখুন, অবশ্যই আপনাদেরকে কাজে দিবে। প্রথমে চাবি থেকে শুরু করি। এটা হলো চাবি। তো গাড়িতে ঢুকতে হলেই প্রথমে চাবির প্রয়োজন। তো সেই জন্য এটা এভাবে ঢুকিয়ে লকটা খুলে দিবেন, তাহলে খুলে যাবে। এদিকে লক হবে, যখন লক করে রাখবেন তখন এদিকে ঘোরাবেন, তখন লক হয়ে যাবে আর খুলবে না। যখন খুলতে চাবেন তখন এদিকে ঘোরাবেন, তাহলেই খুলে যাবে। এবং লেটেস্ট গাড়িগুলোতে অন্যরকম লক হতে পারে, এই জায়গায় টিপ দিলেই খুলে যায়, চাবি পকেটে থাকলেও চলে। তো প্রথমে শিখলেন যে কিভাবে ডোর খুলতে হয়, তারপর ভিতরের জিনিসগুলো চালানোর জন্য আমি পরিচয় করে দিচ্ছি। এটা হলো স্টিয়ারিং, ডান বাম কাটার জন্য। এটা হলো গিয়ার লিভার। এটা হলো আপনার যেদিকে যাবেন তখন দিয়ে দিবেন, তাহলে সেদিকে লাইটটি জ্বলবে। ইন্ডিকেটর বলে এটাকে। এটা হলো হ্যান্ড ব্রেক। যখন আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবেন উঁচু নিচু জায়গায়, তখন আগে পিছনে যেন না যায় গাড়িটা, সেই জন্য এটা উঠিয়ে রাখবেন। এবং স্টার্ট কিভাবে দিবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই গাড়ির চাবি এই জায়গায় দিবেন, দেওয়ার পর প্রথম গার্ডে আপনাদের যে সিডি প্লেয়ার, তারপর গাড়ির সমস্ত জিনিসগুলো সেইগুলো চলবে। এই দেখতে পাচ্ছেন নেভিগেশন, ব্যাক ক্যামেরা, এগুলি চলে আসছে, টিভি। তারপর গার্ডে ইঞ্জিনের যে লাইট সেইগুলো চলে আসবে। এই যে আমি দেখাচ্ছি বন্ধ করে, এই যে বন্ধ করে দিলাম এবং চালু দিলাম, সব লাইটগুলো আসবে। তারপরে গাটে স্টার্ট হবে। এখন স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পর এই সাইডেরটা, এটা হলো অ্যাক্সিলারেটর। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাক্সিলারেটর, এটা হলো ব্রেক। আসলে অটো গিয়ার গাড়ি এখন শিখতে হলে তেমন কোনো অনেক কিছু শিখতে হয় এরকম না, আপনার শুধু স্টিয়ারিংয়ের মাপটাই হলো মেন। যেমন এই দেখতে পাচ্ছেন অ্যাক্সিলারেটর এবং ব্রেক। আর যদি আমি গিয়ারের বিষয় বলি, আপনি এই জায়গায় লেখা আছে, এগুলো দেখলে আপনি চিনতে পারবেন, কোনো সমস্যা হবে না। পিতে পার্কিং, আরে রিভার্স যখন পিছনে দিবেন, এনে নিউট্রাল হয়ে থাকবে, ডিতে ড্রাইভ, টু এটা হলো, এগুলো 2L, এগুলি কাজ করে যখন আপনি উঁচা নিচে জায়গা দিয়ে যাবেন, পাহাড়ি জায়গা দিয়ে, তখন এগুলো কাজে হয়, বা গাড়ি একটু ডেবে গেলে তখন এগুলি কাজে লাগে। এমনিতে এই চারটাই বেশি কাজে লাগে, PRND, এই চারটাই বেশি কাজে লাগে। তো সেই জন্য এই চারটা জিনিস আপনারা করলেই হবে। এবং গিয়ারে ফেলবেন কিভাবে, এই দেখতে পাচ্ছেন, এই বড়টা হলো ব্রেক। এই ব্রেক করে তখন এই জায়গায় একটা সুইচ আছে, এই সুইচটা চাপ দিবেন। চাপ দিয়ে যখন সামনের দিকে যেতে চাবেন তখন সামনে এই যে ডিতে দিলেন, এই যে ডিতে দিলে এই জায়গায়ও দেখাবে যে ডি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এন, তারপর ডি। তখন আপনি ব্রেকটা যদি আস্তে আস্তে ছাড়েন তাহলেই যেতে পারবেন। আমি একটু আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। যেমন ধরুন, এই যে আমি এখন যদি ব্রেক ছাড়ি তাহলে আস্তে আস্তে যেতে থাকবে, এই যে গাড়ি যাচ্ছে। তো ব্রেক করতে চাইলে তখন এটা
পাড়া দিলেই ব্রেক হয়ে যাবে। এই যে গাড়ি, আপনার যেতে মন চাইলে আপনি অ্যাক্সেলেটর দিতে হবে না, শুধু ব্রেকটা ছাড়লেই দেখবেন যেতে থাকবে। তারপর যদি আরও স্পিডে যাইতে মন চায় তাহলে আপনি অ্যাক্সেলেটর পুশ করবেন, তাহলেই দেখবেন গাড়িটা যেতে থাকবে। এবং আমি তো বললাম যে ডান বাম যেতে চাইলে আপনারা এই যে ইন্ডিকেটর এই দেখতে পাচ্ছেন, এটা ডানে শো করছে এবং উপরের দিকে দিয়ে দিলে উপরের দিকে দিয়ে দিলে বামে শো করছে। তো এইভাবে ডান বাম যখন যাবেন, যখন মোড় ঘুরবেন, তখন এই ইন্ডিকেটরটা কেন দিতে হয়, ইন্ডিকেটরটা যদি দেন তাহলে পিছনের গাড়িটা বুঝতে পারবে যে আপনি কোন দিকে যাবেন, সেজন্য সেই গাড়িটা সেইভাবেই আসবে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি যে ডিতে দিয়ে চালালাম গাড়িটা দেখালাম। তো এখন যদি আপনি এক জায়গায় রেখে দিতে চান তাহলে পিতে দিয়ে দিবেন, তাহলে আর গাড়িটা তখন আপনি ব্রেক ছেড়ে দিবেন, আর কোনো সমস্যা নেই। যে এখন গাড়ি যাবে না। এখন যদি কোনো উঁচু নিচু জায়গায় যে সামনে পিছনে যেতে পারে গাড়ি, কারণ গাড়িটা ফ্রি থাকে, তখন এই হ্যান্ড ব্রেকটা দিয়ে রাখবেন, তাহলে কেউ ধাক্কা দিলেও সামনের দিকে যাবে না বা কোনো জায়গায় যে বেজে যাবে না। না হলে কিন্তু আবার সামনের দিকে পিছনের দিকে এটা ড্রাইভার ছাড়াও চলে যায়, কারণ হচ্ছে তখন গাড়িটার চাকাটা ফ্রি থাকে, নিউট্রাল থাকে যখন, তখন তো গিয়ারে থাকে না, তখন গাড়িটার চাকা যখন ফ্রি থাকে তখন আগে পিছিয়ে চলে যায় এবং গাড়িটা বিভিন্ন জায়গায় যে ধাক্কা খায় এবং গাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য এই হ্যান্ড ব্রেকটা সবসময় যখন গাড়িটা রাখবেন কোনো জায়গায়, এখন আপনি চলে যাবেন, তখন এই হ্যান্ড ব্রেকটা টান দিয়ে নেবেন, হ্যান্ড ব্রেকটা টান দিয়ে নেবেন। এবং আমি আবারও বলছি, অটো গিয়ারের স্টারিংটাই মেন। আপনারা যখন রেগুলার 1-2 দিন চালাবেন, আমার মনে হয় না 3 দিনের উপর আপনার লাগবে চালাতে। এটা 1-2 দিন 3 দিন চালালে আপনাদের লোক আসলে সবাই তো আসলে নলেজ একরকম না, মাথা একরকম না, হাতের কন্ট্রোলিংও একরকম না। কেউ 2 দিনও লাগতে পারে, কেউ 5 দিনও লাগতে পারে, কিন্তু 5 দিনের বেশি অটো গিয়ার আসলে লাগবে না, কারণ আমিও শিখেছিলাম, এত সময় লাগে না। ম্যানুয়াল হলে একটু সময় লাগে। আমি এখন সামনে যাব, তো সামনে যেতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ব্রেক করতে হবে, যেন গিয়ার ফেলার পর গাড়িটা সামনের দিকে না যেতে পারে, সেই জন্যই ব্রেক করে গিয়ার ফেলতে হয়। আর এমনিতেও ব্রেক করা ছাড়া গিয়ার কখনোই পড়বে না। তো তারপর ব্রেক করার পর এই জায়গায় একটা সুইচ আছে গিয়ার লিভারে, সেটা এই জায়গার থেকে এনে ডিতে দিব। তো ডিতে দেওয়ার পর দেখবেন এই জায়গায় শো করছে এই যে ডি এন, এই যে আর এন ডি। তো তারপর এখন যদি আমি ব্রেকটা আস্তে আস্তে ছেড়ে দিই, এই যে ব্রেকটা আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, তাহলে সামনের দিকে গাড়িটা অটোমেটিক যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা খুব সুন্দরভাবে যাচ্ছে। এখন আমার যদি আরও স্পিডে যেতে মন চায় তাহলে আমি অ্যাক্সেলেটর দিলেই, এই সাইডেরটা দিলেই জোরে যাবে, ঠিক আছে। এখন আমি পিছনের দিকে দিব, তাহলে পিছনের দিকে কীভাবে দিব, এই যে ব্রেক করা আছে আমার, ব্রেক করে আবার আরে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আরে লাইটটি এখন শো করছে আরে, এই যে আরে আরে দেয়া। তো এখন যদি আমি ব্রেক ছেড়ে দিই তাহলে পিছনের দিকে যেতে থাকবে এবং পিছনের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় শো করছে যে আপনি পিছনে যেতে পারবেন। এখন ক্যামেরায় দেখা যাচ্ছে কিছু থাকলে পিছনে দেখা যাবে। তো অনেক গাড়িতে ক্যামেরা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। না থাকলে আপনি এই গ্লাস দিয়ে পিছনের দিক দেখতে পারবেন। ওই যে পিছনের দিকে দেখতে পাচ্ছেন লোক আসছে, এটা দিয়ে দেখতে পারবেন। এবং আমি দেখাচ্ছি, এই যে এখন চলে গিয়েছে। এই যে আমি যখন আরে দিচ্ছি তখন ব্যাক ক্যামেরাটি অটোমেটিক চলে আসছে। তখন আপনি যদি ছাড়তে থাকেন, ব্রেক ছাড়লে দেখবেন পিছনের দিকে যাচ্ছে। এখন এই যে এখন আমি পিছনের দিকে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটি সামনে ছিল, এখন মোটরসাইকেলটি আস্তে আস্তে ওই দিকে অনেক দূরে হয়ে যাচ্ছে, মানে আমি পিছনের দিকে যাচ্ছি এবং এটাতে দেখছি। এবং লুকিং গ্লাস এই সাইডেরটায় আর এই সাইডেরটাও দেখতে পারবেন ডানে বামে কিছু আছে কি না। এভাবে আস্তে আস্তে পিছনে যেতে পারবেন। এবং স্টিয়ারিংটা সোজা যেতে হলে সোজা রাখবেন,
ডান বাম করতে হলে ডান বামে যেতে পারবেন পিছনের দিকে কেটেও। এই যে আমি পিছনের দিকে আসলাম। এখন যদি আমি রেখে দেই তাহলে পিতে দিয়ে দিব এই যে পার্কিং। আর রেখে দেওয়ার সময় অবশ্যই হ্যান্ডব্রেক টান দিব। আবার যদি সামনে আমি যেতে চাই তাহলে এই যে ডিতে দিয়ে দেব। ডিতে দিয়ে দিলেই আবার আমি ব্রেকটা ছেড়ে দিলেই, এই যে ব্রেকটা ছেড়ে দিলে আমি সামনের দিকে যেতে পারছি। এই যে সামনের দিকে আমি যাচ্ছি সুন্দর করে, কোনো সমস্যা হচ্ছে না। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। আর অনেক কিছুই থাকে গাড়িতে আসলে শেখার মতো, যেমন ছোটোখাটো অনেক লক থাকে, তারপরে চাইল্ড লক থাকে, তারপরে এইভাবে কিভাবে খুলতে হয়। অনেকের সময় এই জায়গা দিয়ে ধরেও টানাটানি করে, অনেকে দরজা খুলতে পারে না, তো সেগুলো কিভাবে খুলতে হয়, বাইরে থেকে কিভাবে খুলতে হয়, ভিতর থেকে কিভাবে খুলতে হয়, লক কিভাবে করতে হয়, সেই জিনিসগুলো নিয়েও আপনারা যদি চান অবশ্যই ভিডিও দিব, আপনারা এই ভিডিওগুলো দেখে শিখে ফেলতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম।